আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি চান আপনার চোখের সেই পুরনো জ্যোতি ফিরে পেতে? আপনি কি চান আপনার নাকের ওপর চেপে বসা ভারী চশমাটা চিরতরে সরিয়ে ফেলতে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। আমরা আজকের এই ভিডিওতে এমন এক প্রাকৃতিক উপাদানের কথা বলবো যা আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু আমরা তার সঠিক ব্যবহার জানি না। বিশ্বাস করুন, আপনি যদি নিয়ম মেনে এটি ব্যবহার করেন তবে আপনার চোখের দৃষ্টিশক্তি এতটাই বেড়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো প্রথমেই আসা যাক সমস্যার মূল গোড়ায়। দৃষ্টিশক্তি কমে যাওয়ার আসল কারণ বা প্রধান কারণ কি? আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কেবল বয়স্ক মানুষরাই চশমা পরতেন, কিন্তু আজ পরিস্থিতি উল্টো। ছোট ছোট বাচ্চাদের চোখের নিচেও কালচে দাগ আর নাকে ভারী চশমা। কেন এমন হচ্ছে? প্রথমত, ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। আমাদের সারাদিন কাটে মোবাইল, ল্যাপটপ বা টিভির সামনে। এই স্ক্রিন থেকে যে নীল আলো বা ব্লু লাইট বের হয় তা সরাসরি আমাদের চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে, ফলে চোখের স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, পুষ্টির অভাব। আমাদের রান্নাবান্না এখন অনেকটা কৃত্রিম হয়ে গেছে। শরীর যে ভিটামিন এ এবং ই চাই চোখের জন্য তা আমরা দিতে পারছি না। ফাস্ট ফুড আর তেল মশলাযুক্ত খাবার আমাদের রক্ত চলাচলকে ব্যাহত করছে, যার প্রভাব পড়ছে সোজা চোখে। তৃতীয়ত, সঠিক ঘুমের অভাব। চোখকে বিশ্রাম দেওয়া খুব জরুরি, কিন্তু রাত জেগে ফোন দেখা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এতে চোখের পেশিগুলি সারাক্ষণ টানটান হয়ে থাকে এবং ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। চতুর্থত, ধুলোবালি এবং দূষণ। বাইরে বেরোলে ধুলোবালি আর ধোঁয়া আমাদের চোখের আর্দ্রতা কেড়ে নেয়। চোখের জল শুকিয়ে গেলে চোখ জ্বালাপোড়া করে এবং দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। তো আমাদের এখন সেই বিষয়টা জানতে হবে যে কিভাবে কি ব্যবহার করলে, কোন জিনিসটা ব্যবহার করলে আমরা আগের দৃষ্টিশক্তি আবার ফিরে পাবো। তো আজকের টপিক হলো মৌরি, মিছরি এবং কাঠবাদামের এক অদ্ভুত অদ্ভুত মিশ্রণ। এই তিনটি জিনিস আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে কম বেশি, কিন্তু এটি কিভাবে আপনার চোখের চশমা সরিয়ে দেবে তা বিস্তারিতভাবে জানা প্রয়োজন। প্রথমত, মৌরি। আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে বলা হয় চোখের অমৃত। এতে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান চোখের ছানি পড়া রোধ করে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে। কাঠবাদাম বা আলমন্ড, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা চোখের স্নায়ুকে পুষ্ট করে। তৃতীয়ত, মিষ্টি, রক সুগার। এখানে সাধারণ চিনি ব্যবহার করা চলবে না। সুতোর মিষ্টি চোখের শীতলতা বজায় রাখতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। মনে করুন, একটা শুকনো গাছে যদি আপনি রোজ জল ঢালেন তবে গাছটি আবার সতেজ হয়ে উঠবে। আমাদের চোখের স্নায়ুগুলো অনেকটা সেই গাছের মতো। যখন আপনি সঠিক পুষ্টি দেবেন তখন ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টি আবারও স্বচ্ছ হতে শুরু করবে। অনেক প্রবীণ মানুষ আছেন যারা 80 বছর বয়সেও শুয়ে সুতো পরাতে পারেন, কারণ তারা ছোটবেলা থেকেই এই ঘরোয়া টিপসগুলো মেনে চলতেন। কীভাবে ব্যবহার করবেন এটা খুব মন দিয়ে শুনুন। এই মিশ্রণটি আপনি কিভাবে তৈরি করবেন এবং কখন খাবেন, কারণ ভুল নিয়মে খেলে কিন্তু ফল পাবেন না। তাই কী হবে? প্রয়োজন কি? প্রয়োজন 100 গ্রাম মৌরি, কাঠবাদাম 100 গ্রাম, সুতোর মিষ্টিও 100 গ্রাম। তিনটেই কিন্তু সমান পরিমাণে নিতে হবে, ঠিক আছে? 1:1:1:1 অনুপাতে। তো প্রথমে মৌরিগুলোকে সামান্য গরম কড়াইতে একটু নেড়ে নিন বা রোস্ট করুন। এতে ভেতরের আর্দ্রতা চলে যাবে, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এরপর কি করতে হবে? কাঠবাদাম এবং মিষ্টি সমপরিমাণে নিয়ে মৌরির সাথে মিশিয়ে নিন। সবগুলো উপাদান মিক্সিতে বা হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে নিন। তৈরি হয়ে গেল আপনার চোখের মহাঔষধ। এটি একটি কাঁচের বয়ামে ভরে রাখুন। খাওয়ার নিয়ম কী হবে? প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধের সাথে 1 চামচ এই গুঁড়ো মিশিয়ে খান। বাচ্চাদের জন্য আধা চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, এটি খাওয়ার পর অন্তত 1 ঘন্টা জল পান করবেন না, কারণ জল খেলে এর কার্যকারিতা কমে যায়। তো সবকিছু সবার জন্য ভালো নাও হতে পারে, তাই সাবধানতাগুলো অবশ্যই মনে রাখবেন। যাদের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে তারা এই মিশ্রণে মিষ্টি দেবেন না, শুধু মৌরি এবং কাঠবাদাম গুঁড়ো খাবেন। যাদের পেটে প্রচণ্ড গ্যাস বা বদহজমের সমস্যা আছে তারা দুধের বদলে হালকা গরম জলের সাথে এটি নিতে পারেন। গর্ভবতী মায়েরা এটি খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চোখের নিচে কোনো গুরুতর ইনফেকশন বা অপারেশন হয়ে থাকলে এটি শুরু করার আগে ডাক্তারকে জানানো অবশ্যই ভালো। জীবন অনেক সুন্দর, আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য সুস্থ চোখ থাকা একান্ত প্রয়োজন। এই নিয়মটি অন্তত 3 মাস একটানা পালন করে দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার চোখের পাওয়ার কমতে শুরু করবে এবং একসময় চশমার আর প্রয়োজন হবে না। মনে রাখবেন, প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছেন, শুধু আমাদের ধৈর্য ধরে তা ব্যবহার করতে হবে। কৃত্রিম ওষুধের পেছনে না ছুটে একবার এই ঘরোয়া এবং নিরাপদ পদ্ধতির উপর ভরসা করে দেখুন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্যের উপকারে আসবে, তবেই অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার হয়তো কারো ঝাপসা জীবনে আলোর দিশা দেখাতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার চোখের যত্ন নিন।